এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবেন। পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন, অত বোকা মমতা ব্যানার্জি নয়, করে দিয়ে এলেন, অত বোকা মমতা ব্যানার্জি নয়, করে দিয়ে এলেন, অত বোকা মমতা ব্যানার্জি নয়, অত বোকা মমতা ব্যানার্জি নয়। এবার নিজেই এমন কথা বলে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, আচমকা কেন এই প্রসঙ্গে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী? অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা সংক্রান্ত বিষয়ে উদ্বোধন করতে গিয়ে হাজির হয়েছিলেন তিনি মঞ্চে। আর সেখানেই মঞ্চে উপস্থিত ছিলেন বহু নেতা নেতৃত্ব, ছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তীও। সেখানেই বলতে শোনা গেল ধম্মকম্ম নিয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে তার নিজের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তিনি চণ্ডীপাঠ করতেন, তাই সেই প্রসঙ্গ তুলেও সকলের সামনে তুলে ধরলেন পুরনো কথা। প্রশ্ন উঠছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন বললেন যে তিনি বোকা নন? প্রসঙ্গত, পুজোর বেশ কিছুটা আগেই বহু জায়গাতেই দেখা গিয়েছে দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করে দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নিয়ে বিরোধীরা আক্রমণ করতেও ছাড়েনি। পিতৃপক্ষে কিভাবে দেবীপক্ষের সূচনা করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিয়ে প্রশ্ন তুলতে শোনা গিয়েছে বহু রাজনৈতিক দলকেই। তাই এবার সেই প্রসঙ্গকে সামনে টেনেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতটাও বোকা নন। কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবেন। পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন, অত বোকা মমতা ব্যানার্জি নয়। এইটুকু অন্তত বোঝেন, ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে। কারণ আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন, রোজ চণ্ডীপাঠ করতেন। এসব ছোটবেলা থেকে দেখে আছি অভ্যস্ত। আর গানের প্রতি আমার নেশা আছে, তার কারণ আমাদের বাড়িতে একটা কিস মাস্টার ভয়েস ছিল, বড় রেকর্ড প্লেয়ার। এমন কোনো গান নেই, রেকর্ড নেই যা বাবা কিনতেন না। আর সেগুলো বাবাও শুনতো, সাথে আমিও শুনতাম। তাই আমার পিছনে হলো হাজারের উপর গান মুখস্থ।